নমস্কার। বাংলা বাণীর রাত ৮টার আলোচনা নিয়ে আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। সকল সময় ভালো কিছু শিখুন, ভালো কিছু করুন, ভালো কিছু অর্জন করুন। কারণ যদি আপনি ভালো কিছু শিখতে পারেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্মকে ভালো কিছু দিতে পারবেন। আর যদি আপনি ভালো কিছু শিখতে না পারেন, তাহলে আপনি দিতে পারবেন না। কারণ আপনার কলসি ভর্তি থাকলেই তাহলে মানুষকে জল খাওয়াতে পারবেন, না হলে মানুষ পেপাসায় গলা ফেটে মারা গেলেও আপনি দিতে পারবেন না। কারণ আপনার কলসিতে জলই নেই। জল মানে এখানে আমি জ্ঞানের কথা বলছি। আমি বলছি না আমাদের জ্ঞান নেই, কিন্তু আমাদের অনেক কিছু জানা অজানা থাকতেও, জানা সত্ত্বেও আমরা ভুলে যাই। আমরা আজকে বিশেষ একটা জিনিস দেখব আমাদের জীবন সম্পর্কে। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন। বিশেষ করে পুরুষদের জীবনে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলকে, ছেলে মেয়ে, বউ, মা বাবা সবাইকে দেখতে দেখতে একটা সময় আমরা নিজেকে দেখতেই ভুলে যাই। নিজের মুখের ডান দিকটাতে কবে কেটে গেছে, তারপরে কালো হয়ে গেছে, কেউ দেখিয়ে দিয়েছে, হয়তো দেখেছি। কতদিন আয়নাই দেখিনি হয়তো, বা কেটে গেছে কখন খেয়ালই করিনি, কাজের ফাঁকে কেটে গেছে। তারপর আয়নাই দেখা হয়নি, নিজেকে আয়নাতে কতদিন দেখিনি। এতটা কাজের চাপ, এতটা পরিবারের চাপ, এইরকমই তো আমাদের জীবন কাটে পুরুষদের। সারাদিন দেখবেন ট্রেনে, লোকাল ট্রেনে আপনি যদি জার্নি করেন সকালবেলা, ডেলি প্যাসেঞ্জারদের কত কষ্ট বলুন তো। কত কষ্ট করে ঝুলতে ঝুলতে, কত কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে যাচ্ছে, গিয়ে শীতে বসে থাকছে পা তুলে, তাই তো? কখনোই না, তাকে গিয়ে কাজ করতে হচ্ছে। সারাটা দিন হাড় ভাঙা খাটুনি করে আবার সেই ডেলি প্যাসেঞ্জারি করে আসছে। তারপর বাড়িতে যদি শান্তি না থাকে, মানুষ কেন আসে বলুন তো? পরিবারের শান্তির জন্য। সেই শান্তিটা যদি পরিবারে না থাকে, তাহলে তাদের কতটা কষ্ট। আমরা এইটা যেন না করি, সেই জন্যই আজকে আলোচনা। আমরা তো এটা করি, আমাদের এটা করতে হবে, আমরা বাধ্য। কিন্তু আমরা এটা থেকে কিভাবে রেহাই পাবো, সেটাই হচ্ছে বিষয়। সমস্যার সমাধান বার করাই তো আসল জিনিস। একটা গল্প বলি। একটা নদীর পাড়ে একটা ফকির মানুষ বসে আছে। সে অনেক দিন থেকে বসে আছে। এবার এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞাসা করলো, কি করছেন এখানে বসে বসে ফকির বাবা? ফকির তখন বলছে, আমি অপেক্ষা করছি। তখন ওই ব্যক্তি বলছে, কিসের অপেক্ষা করছেন আপনি? কার অপেক্ষা করছেন? বলছে, না না বাবা, আমি ওই পারে যাব, তাই অপেক্ষা করছি এই নদীর জল শুকানোর জন্য। নদীর জল শুকিয়ে গেলে আমি ওই পারে যেতে পারবো। তখন সেই ব্যক্তির কথা শুনে আপনি তো হাসবেন, সেও হাসছে। মানে হা হা করে অট্টহাসি হেসে বলছে, আপনি কি পাগল? আপনাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, না আপনি পাগলাগারদ থেকে এসেছেন? আপনি তো দেখছি বোকার হদ্দ মশাই, এই নদীর জল কখনো শোকায়? আপনি কবে নদীর জল শোকাবে, আর আপনি কবে পার হবেন? তখন ওই ব্যক্তি, মানে বয়স্ক ব্যক্তি ওই লোককে বলছে, আমি তো এই কথাটাই বোঝাতে চাই, এই কথাটাই বলতে চাই তোমাদের। তোমরা যারা সবসময় বলতে থাকো জীবনে সব দায়িত্ব পূর্ণ হলে আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা উচিত, সবার সাথে দেখা করা উচিত, সেবা করা উচিত। তারা কি ঠিক কথা বলে? তারা ঠিক কথা বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে। সেটা আমি সময়ের সাপেক্ষে বললাম, বেশিরভাগ মানুষের জীবন এইভাবেই যায়। কিন্তু মানুষের মৃত্যু যখন তখন হতে পারে, কারণ জন্মের 9 মাস আগে জানা গেলেও মৃত্যুর 9 সেকেন্ড আগেও আমরা জানতে পারি না আমাদের সম্পর্কে। এবার আমাদের দায়িত্বটা কবে শেষ হবে? দায়িত্বটা শেষ হতে হতে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের জীবনের এই দায়িত্বগুলো আমাদেরকে জীবনে চলার পথে সাথে সাথেই নিতে হবে। প্রতিটা কাজ করতে হবে, আবার নিজেকেও সময় দিতে হবে। নিজের জীবন, নিজের দায়িত্ব সব কিছুকেই দেখতে হবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে পারলেই তো সেই মানুষ প্রকৃত মানুষ। আমাদেরকে এই দুটোর মধ্যে ব্যালেন্স করা শিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, এই দুটোর মধ্যে আমরা যেদিন ব্যালেন্স করতে পারবো, সেই দিন আমরা
প্রকৃত মানুষ হতে পারবো, সেদিন আমরা নিজেকে চালনা করতে পারবো।